সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, এমন দোয়া, রব্বি হামলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিনাল আলামিন, হে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো যেই রাজত্ব আর কাউকেও দিবে না। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে এমন রাজত্ব দান করলেন যে এইরকম রাজত্ব আর কেউই পায় নাই। কোরআনের কথা এগুলো, আল্লাহ দেন রাজত্বটা, কে দেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে রাসূল আপনি বলে দেন, হে আল্লাহ তুমি হচ্ছ মালিকাল মুলক, সমস্ত জগতের মালিক। তারপরে তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি মুলক দান করো, রাজত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে ইচ্ছা তুমি রাজত্ব কেড়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি জলিল করে দাও, অপমান অপদস্থ বেইজ্জত করো। তাজা একটা উদাহরণ আপনাদের সামনে, কয় তারিখে? 5ই আগস্ট। মহিলা কি বলছিল? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, বুঝেছেন? কায়দা কৌশল করেই ফেলেছিল। রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, পাত্তাই ছিল না, তাদের কোনো খবরই ছিল না। মাঝে মধ্যে সে দেখাইতো, তারা একটু ঢিল দিত আর কি। ঢিল দিলে মনে হয় যে এমন অবস্থা, বিএনপি এমন একটা অবস্থা সৃষ্টি করে, এমন শোডাউন, এমন লোক সমাবেশ, মনে হচ্ছে কালকেই ক্ষমতা দখল করে ফেলবে। পরের দিনই একটারও খবর নেই, পরের দিন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার তারা ট্রোল করতো, কই তোমরা বলে ক্ষমতা নিবে, খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? হাসি তামাশাও করতো, জনগণ নিয়ে, এই বড় বড় দলগুলো নিয়ে হাসি তামাশা করত। ভোট কেন্দ্রে একজনও দেখা যায় না, ঘটনাটা কি ওরা বলতো, তাই না? মানে মানুষের যা কৌশল ছিল সব বাতিল করে দিছে তার কাছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহু আকবার। আমরা আবাবিল পাখি দেখছি, শুনছি কোরআনে, আবাবিল মানুষ, ছোট ছোট বাচ্চারা কিভাবে যে আসলো, কোথার থেকে কিভাবে আসলো, 2-3 দিনের মধ্যে এই ঘটনা ঘটে গেল। 45 মিনিট আগেও এই মহিলা আশাবাদী ছিল থাকতে পারবে, 45 মিনিটের মধ্যে সব উলটপালট করে দিলেন আল্লাহ। এই মহিলা পালিয়ে যান বাঁচাইল, না পালাইলে খবর ছিল, ওর মনে হয় একটা লোমও খুঁজে পাওয়া যেত না, এইরকম অবস্থা। তাহলে আল্লাহ ক্ষমতা দান করেন আর আল্লাহ ক্ষমতা কেড়ে নেন।